জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়া'তিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম ইলা আখিরিল আয়া। কাছে ও দূরে, দেশে ও প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে গুম ঘরে থাকা অবস্থায় আমাদের উপর কী কী নির্যাতন হয়েছে। আপনাদের সামনে আমি আমার গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমি জালিমের বন্দিশালাতে দীর্ঘ 3 বছর বন্দী ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এই জালিম শাসকের পতনের মাধ্যমে আমি সহ অনেকেই জালিমের বন্দিশালা থেকে মুক্তি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি বিষয় আপনাদেরকে জানানো, বিশেষ করে দেশবাসীকে, মুসলিম উম্মাহকে জানানো অত্যন্ত জরুরি বলে মনে করছি। কারণ আমরা যারা দিনের জন্য, দিন কায়েমের জন্য কথা বলতাম, ইসলামী শরিয়াকে বাস্তবায়ন করার জন্য কথা বলতাম, বিশেষ করে ভারতীয় আগ্রাসন গাজওয়াতুল হিন্দের বিষয়ে যখন জাতিকে, উম্মাহকে সতর্ক করতাম, যদিও সেই সময়টা আমরা মন ভরে কথা বলতে পারতাম না, আমাদের মতের প্রকাশ আমরা করতে পারতাম না, আকার ইঙ্গিতে আপনাদের সামনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুধু বলার চেষ্টা করতাম। নর্মাল আলোচনা করার পরেও আমাদেরকে গুম করা হয়েছে। বিশেষ করে আমাকে 2021 সালে গুম করা হয়। তা ওই সর্বপ্রথম আমাকে গুম করে প্রথমে গাড়ির ভিতরে উঠাই। তারা আমাকে একটি পার্সেল দেওয়ার কথা বলে আমাকে তারা গুম করে। কারণ আপনারা জানেন যে আমি অনলাইনে আলোচনা করতাম, তো আমার পরিচিত একজনের নাম বলে সে আমার সাথে কথা বলে, মূলত তারা গোয়েন্দারা ছিল। তা আমাকে তারা পার্সেল দেওয়ার নাম করে আমি সরল মনে তাদের সাথে সাক্ষাৎ করি, দেখা করার পরই তারা আমার হাতের কাছ থেকে মোবাইলটা ছিনিয়ে নেয়, মোবাইলটা নেয় এবং আমাকে একটি প্রাইভেট কারে এবং হাইক্সের ভিতরে আমাকে ভরার সাথে সাথেই আমার চোখ বেঁধে ফেলে এবং গাড়ির ভিতরে আমাকে কিছু অত্যাচার করে, তারা কিছু মারধর করে। তা তারা এক ধরনের ভয় আমাদের ভিতরে ঢোকানোর চেষ্টা করে। তো আমাকে চোখ বাঁধা অবস্থায় আরও আমার মাধ্যমে টর্চার করে আমার কাছ থেকে বিভিন্ন নাম তারা জানতে চেয়েছিল, যে বা যারা ইসলামিক আমাদের আলোচনা শুনতেন, কমেন্ট করতেন, লাইক করতেন বা ভালোবাসতেন, এদেরকে তারা খুঁজত কেন তারা ইসলামিক আলোচনা শুনে বা লাইক করে বা কমেন্ট করে। এটাই ছিল মূলত তাদের অপরাধ। আর আমার অপরাধ ছিল আমি কেন অনলাইনে আলোচনা করতাম, কেন আমি জাতির সামনে গাজওয়াতুল হিন্দের বিষয়, ভারতীয় আগ্রাসনের বিষয় কথা বলতাম, ইমাম মাহদির বিষয়, ইমাম মাহমুদ, ইমাম মানসুর, এই সমস্ত সোহাইব ইবনে সালের বিষয় নিয়ে আলোচনা করতাম। আর এটাই তারা খারাপ চোখে দেখত। অর্থাৎ ইসলামী খেলাফত ব্যবস্থার কথা আমরা বলতাম, এই কারণেই মূলত আমাদেরকে জঙ্গি বলা হতো। আর আমাকে গ্রেফতারও করেছে এবং গ্রেফতার করে আমাকে গুম ঘরে নিয়ে যায়। এটা আমি পরে বুঝতে পারি, যখন আমাকে উত্তরা র্যাব হেডকোয়ার্টারে নিয়ে যায়। তারা আমাকে চোখ বান্ধ অবস্থায় সেখানে রাখে। সেখানে একটা কবরস্থান বলা যেতে পারে, যে একটা কবরের মতন একটা রুমের মধ্যে রাখতো। সেখানে জাস্ট এটার ভিতরেও টয়লেট ছিল, গোসল করার মতন কিছুই ছিল না। সময় সময় তারা শুধু খাবার দিত। আর রাত্র গভীর হইলে তারা নিয়ে জিজ্ঞাসাবাদের নামে বিভিন্নভাবে টর্চার করত। তারা যেটা জানি সেটাও তারা, যেটা না জানি সেটাও তারা জানার চেষ্টা করত, অত্যাচার নির্যাতন করত। যদিও আমার উপর তেমন অত্যাচার তারা তারপরে করে নাই, কারণ আমি তাদের সামনে সুন্দর এবং সাবলীল ভাষায় গাজওয়াতুল হিন্দের বিষয় বলার কারণে
তারা শুধু এতটুকু কথা বলতো যে হজরত বা শায়েখ বা ভাই যেটাই বলেন না কেন, তারা বলতো যে আমাদেরকে উপর থেকে চাপ দেওয়া হয়, রাষ্ট্রের প্রশাসন বিশেষ করে ভারতীয় যারা আছে তারা আমাদেরকে চাপ দেয়, আপনারা আলেমরা যারা আপনারা কেন এই কথা বলবেন, আপনারা কেন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন, আরও বিভিন্ন বিষয়। এক কথায় ভারতের ব্যাপারে কোনো কথা বলা যাবে না, গাজওয়াতুল হিন্দের বিষয়ে কথা বলা যাবে না, ইসলামী খেলাফতের বিষয়ে কথা বলা যাবে না, ইসলামী শরীয়তের বিষয়ে কথা বলা যাবে না। আমাদেরকে বলতো যে আপনারা শুধু জাস্ট নামাজ রোজার কথা বলবেন, কিন্তু ইসলামী শরীয়তের বিষয়ে কোনো কথা বলবেন না। তো আমি তাদেরকে বোঝাইতাম যে এটি তো আমাদের কথা না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই বলছেন যে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হবে, মুসলমানদের উপর নির্যাতন করবে, হত্যা ধ্বংসযজ্ঞ তারা চালাবে এবং পায়ের টাকনু পর্যন্ত রক্ত হবে। আজকে দেখেন বাস্তবতাটা কোন জায়গায়। আমরা যখন 2019-20 সালের দিকে আমি অনলাইনে আলোচনা করতাম, এরও আগে ইমাম মাহমুদ 2017 সাল থেকে মানুষকে গাজওয়াতুল হিন্দের বিষয়, বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এই বিষয়ে সতর্ক করত। আমরাও সেই ধারাবাহিকতায় সতর্ক করতাম। তা আমাদের উপর তারা টর্চার করে, আমাদেরকে মানসিকভাবে শারীরিকভাবে উভয়ভাবে তারা কষ্ট দেয়। ইভেন একদিনের কথা যদি আমি জাস্ট বলি, আমাদেরকে এমন গুম করে রাখতো যেটি উত্তরা র্যাব হেডকোয়ার্টারের হয়তো কোনো বেসমেন্টের নিচে। আমি জাস্ট শুধু পরবর্তীতে যখন আমাদেরকে আপনার থানাতে নিয়ে যায় তখন আমি দেখলাম যে উত্তরাতে এই র্যাব হেডকোয়ার্টার 1, তো এটা পরে জানতে পারি, কিন্তু সেখানে আমি 5 দিন ছিলাম। তো সেই অবস্থায় আমাদের পরিবার জানতো না আমরা কোথায় আছি, আমার পরিবার জানতো না। আমার পরিবার থানাতে যায় জিডি করে। তো এক পর্যায়ে 5 দিন পরে যখন মিডিয়াও কিছু ভাইরাল হয়েছিল, আমাদের হয়তো কিছু ইসলামপ্রিয় ভাইয়েরা, আমার ইউটিউব ফলোয়ার যারা ছিলেন, তারা এই বিষয়টা কিছু ভাইরাল করে, ফেসবুকে কিছু লেখালেখি করে, ফেস দ্য পিপল সহ অন্য অন্য চ্যানেলও আলোচনা করার একটা পর্যায়ে যখন যাচ্ছিল, তখন তারা ভয়ে যে এই বিষয়টা যেহেতু ওই সময়টাই আমাদের এক শ্রদ্ধাভাজন মহাব্বতের ভাই আবু তাহা মোহাম্মদ আদনান ভাইও কি গুম হয়েছিল, আর সেই সময়টা র্যাবের উপর এক ধরনের স্যাংশন আসছিল, যার কারণে তারা আমার বিষয়টা নিয়ে তারা দামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং আমার পরে আর অনেককে ধরছে, তারা ধরে অনেক নির্যাতন করছে। ইভেন আমাদের মহাব্বতের অনেক ভাই ছিলেন যাদেরকে তারা মাস গুম করে রাখছেন, সেখানে তারা গোসল করতে পারতো না, কারোর সাথে পরিবার জানতো না সে জীবিত আছে না মারা গেছে। এরকম শুধু আমরা নয়, আমরা যেই গুম ঘরে রাখতো সেই গুম ঘরের পাশেই অন্য অন্য দিনী ভাইদেরকে এমনও ভাই আছেন, এমনও ইসলামপ্রিয় ভাই আছেন যাদেরকে বছর কি বছর ওই গুম ঘরে রাখা হয়েছে, তাদেরকে নির্যাতন করা হয়, তাদের চুল তাদের দাড়ি এগুলো কাটার মতন সুযোগ তাদেরকে দেওয়া হয় না। তো আপামর জনসাধারণ ভাইরা যারা আছেন, দেশপ্রিয় মুসলিম ভাই বোনেরা যারা আছেন, আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, এই জালিম শাসক দূর হয়েছে, কিন্তু আবারও আমাদের উপরে জালিম শাসন চাপিয়ে দেওয়া হবে। আজকের এই সিস্টেম, এই কাঠামো দিয়ে কখনোই মুসলিম উম্মার নাজাত বা মুক্তি আসবে না। মুসলমানদের নাজাত বা মুক্তির জন্য ইসলামী ইমারতের দরকার, ইসলামী খিলাফতের দরকার, ইসলামী শাসনের দরকার। আমরা যাতে ভুলে না যাই, আমরা যাতে বর্তমানে এই পরিস্থিতিতে আমরা যাতে আত্মতুষ্টিতে লিপ্ত না হয়ে যাই, আমরা যাতে মনে না করি যে আমরা স্বাধীন হয়ে গেছি, আসলে আমরা স্বাধীন হই নাই। আমাদের সামনে আরও ভয়ঙ্কর দিন আসতেছে, কারণ আজকে এটা আমাদের কথা না। আপনারা ভারতীয় মিডিয়াগুলো দেখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তিনি নিজেও বলতেছেন যে বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত না, অথচ ভারতীয় মিডিয়া সেটাকে ঢালাওভাবে প্রচার করতেছে যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে, জঙ্গিরা এই দেশ দখল করছে, জিহাদিরা দখল করছে। এইভাবে তারা প্রোপাগান্ডা চালায়া তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এবং এই দেশের ভিতরে অস্থিতিশীল পূর্ব পরিকল্পিত তারা কিছু ঘটনা ঘটিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা তারা নিজেরাই তৈরি করবে। তারা নিজেরাই মন্দিরে আগুন দিতে পারে, তারা নিজেরাই হিন্দুদের বাড়িঘরে আগুন লাগাইতে পারে। এজন্য সাধারণ হিন্দু ভাই বোন যারা আছেন তাদেরকেও আমরা বলবো আপনারা সতর্ক থাকেন। এদেশের আপামর মুসলিম জনগণ যারা আছেন আপনাদেরকেও আমরা অনুরোধ করব, বিশেষ করে ছাত্র সমাজকে আমরা বলবো, আপনারা একটা বিপ্লব করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, আপনাদের সেই উদ্দেশ্য যাতে নষ্ট না হয়ে যায়। আপনারা ইসলামের জন্য কিছু করার চেষ্টা করেন, ইসলামী ইমারত, ইসলামী খেলাফত ব্যবস্থা, ইসলামী অনুশাসন, শরিয়া যাতে বাস্তবায়ন হয়। আল্লাহর মনোনীত যে বান্দায় ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, ওনার নেতৃত্বে যাতে সামনে আমরা ভারতীয় আগ্রাসন আমরা যাতে প্রতিরোধ করতে পারি, কারণ তারা আমাদের আক্রমণ করবে, তারা আমাদেরকে মারবে। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই বলছেন। ইভেন পায়ের টাকনু পর্যন্ত রক্ত হবে। গাজওয়াতুল হিন্দ, তারা
হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করবে। তো আমরা সেটা প্রতিরোধ করব। আর সেই প্রতিরোধের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন। আমি এই বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে পরবর্তীতে পর্যায়ক্রমে আলোচনা করব। শুধু আমার আজকের আলোচনাতে একটাই বার্তা থাকবে যে আমরা গুম গড়েছিলাম আলেমদের উপরে, ইসলাম প্রিয় যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদের উপর যে কত রকমের নির্যাতন হয়েছে, কত ভাইদেরকে যে ক্রসফায়ার দিছে, কত ভাইদেরকে যে পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিক দিয়ে কত নির্যাতন করা হতো, কত কষ্ট তাদেরকে দেওয়া হতো। ইভেন হাতের আঙ্গুলের ভিতরে সুই ঢুকানো হতো, হাত প্লাস দিয়ে নখগুলো তুলে ফেলা হতো, ইভেন আপনার লজ্জাস্থানের মধ্যে পর্যন্ত কারেন্টের শক দেওয়া হতো, ব্রেন নষ্ট করার জন্য এগুলো করা হতো। ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে এগুলো করা হয়েছে। সুতরাং যে বা যারা ইসলামী শরিয়া চা, ইসলামী ইমারত চা, ইসলামী খেলাফত চা, তাদের উপরই এই জালেম শাসক এবং তার সাহায্যকারী দূষররা আপনার কঠিন থেকে কঠিনতম নির্যাতন করেছেন। এখন জাতির সামনে এটা আজকে প্রমাণিত। আজকে দেখেন বিভিন্ন মিডিয়াগুলো আয়নাঘর নামে গুম ঘরগুলো, টর্চার সেটগুলো আজকে জাতির সামনে উন্মোচন করতেছে। অনেক অজানা ভাইরা বছর কি বছর পরে রয়েছেন। আমরা প্রশাসন সহ বিশেষ করে সেনাবাহিনী যারা এখন দায়িত্বে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষার, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা ডিবি অফিস, সিটিটিসির অফিস, প্রত্যেকটি র্যাব হেডকোয়ার্টার সহ র্যাবের যত ব্যাটালিয়ন আছে প্রত্যেকটা ব্যাটালিয়নের মধ্যেই গুমঘর রয়েছে। আপনারা তালাশ করেন, সেখানে অনেক ভাইরা এখনও বন্দী থাকতে পারে। যদি আমরা এই সময় যদি তাদেরকে তালাশ না করি, তাদেরকে অনুসন্ধান না করি, তাদেরকে যদি খুঁজে বের না করি, তাহলে আমাদের অনেক ভাই না খেয়ে হয়তো মারা যেতে পারে। এজন্য আমরা বলবো যে সামনে আমাদের আরও বেশি ভয়ঙ্কর সময় আসতেছে। আমরা যাতে বেখেয়াল না হয়ে যাই, আমরা যাতে বেখবর না হয়ে যায়। লাস্টে মেসেজ শুধু এতটুকুই, ভারতের এজেন্ট পরিকল্পিতভাবে এদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবে। এটা চরম সত্য এবং বাস্তব কথা, এটা হবেই। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যাতে আল্লাহ মনোনীত যে বান্দা হাবিবুল্লাহ মাহমুদ আছেন, ওনার নেতৃত্বে যাতে আমরা ভারতের এই আগ্রাসন প্রতিরোধ করতে পারি, আমরা যাতে আমাদের জানমালের জন্য আমরা প্রস্তুত হই, আমরা যাতে সতর্ক থাকি, না হলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, জাতির অনেক বড় ক্ষতি হয়ে যাবে, লক্ষ কোটি মা বোনের ইজ্জত নষ্ট হবে। সুতরাং আসুন আমরা আমাদের যার যার অবস্থান থেকে আজকে প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা মানুষকে সতর্ক করি, আপামর জনসাধারণকে আমরা সতর্ক করি, সামনের ভয়ঙ্কর দিনের ব্যাপারে আমরা মানুষকে সতর্ক করি, আমাদেরকে যাতে ঘুমন্ত না রাখে, আমরা যাতে গাফেল না হয়ে যাই। এই বার্তাটা আমি আপনাদের মাঝে আজকে দিতে চাচ্ছি। পরবর্তীতে আমি আরও পর্যায়ক্রমে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, পর্যায়ক্রমে সাম্প্রতিক অবস্থা এবং পরবর্তী কি অবস্থা এগুলো কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের সামনে বিশদভাবে আলোচনা করার ইচ্ছা রাখি। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আমাদের এই আলোচনাগুলো আপনারা যার যার টাইমলাইন থেকে আপনারা শেয়ার করতে পারেন। আপনারা যত বেশি পারেন আমাদের এই আলোচনাগুলো, আমরা যারা নির্যাতিত, আমরা যারা ভুক্তভোগী, আমরা নিজেরা গুমি করেছিলাম, আমরা নিজেরা কারারুদ্ধ অবস্থায় ছিলাম, আমাদের উপর কী রকমের নির্যাতন যে করা হয়েছে এগুলো ভাষায় প্রকাশ করার মতন না। মানসিকভাবে এবং শারীরিকভাবে যে কীভাবে টর্চার করা হতো, এই জাতি এই ব্যাপারে জানেই না। জাতিকে আজকে ঘুমন্ত রাখা হয়েছে। সুতরাং এই জাতি এখনই জাগ্রত হওয়ার সময়, এখনই সময় জালিমি সিস্টেম, এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র কাঠামো পুরাটাকে আপনার জাতির সামনে উন্মোচন করা এবং ইসলামী ইমারত, ইসলামী খেলাফত ব্যবস্থা যে নাজাত এবং মুক্তি দিতে পারে, মানুষের নাজাত এবং মুক্তি যে কেবলমাত্র ইসলামের মধ্যে রয়েছে, এটা যাতে আমরা এখনই উপলব্ধি করি, আমরা যাতে এটা বুঝে তদানুযায়ী যাতে আমরা সামনে অগ্রসর হতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।